তারা সম্পূর্ণ বিজেপির দালালি করেছে এবং আদানি আম্বানিদের মতন দালাল বড় বড় বিজনেসম্যান পুঁজিপতিদের হাতে তারা সমস্ত পশ্চিমবাংলার যে এত খনিজ সম্পদ আছে এই খনিজ সম্পদকে তুলে দিতে চায়। এসআইআর হবে না বলেছিল, এসআইআর হয়ে গেল। ট্রাইব্যুনালে যেতে হবে না বলেছিল, ট্রাইব্যুনালে যাওয়ার জন্য আবেদন করতে বললো ওই আপনার নেতারাই। আবার আগামী দিনে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না বলছে, কিন্তু আপনি কি করে ভাবলেন যে আপনার ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না? আপনাকেও কিন্তু ডিটেনশন ক্যাম্পে গলার কলার ধরে যেমনভাবে এখন বুট পরে কালো বুট পরে সিআরপি গুলো টহল দিচ্ছে, এরকম টহল দিয়ে আপনাদের বাড়িতে গিয়ে কলার ধরে নিয়ে চলে আসবে। সেই দিন কিন্তু কোনো উপায় থাকবে না। যে নেতাই ভোট প্রচার করতে যাচ্ছে দাবি তুলুন, কেন আমরা নাগরিকত্ব হারাবো বৈধ নাগরিক হয়ে, এই দাবি তুলুন এবং আমাদের এই ধর্ণা মঞ্চ থেকে যে ডাক দেওয়া হয় আপনারা দলে দলে আমাদের সম্মতি জানিয়ে এগিয়ে আসুন। আপনি যদি এখনও ঘুমিয়ে থাকেন আপনি বুঝতে পারছেন না, হতে পারে আপনার সে প্রতিবেশী আপনার নাম না থাকলেও হতে পারে সে আপনার ভাই বোন আমার মতো কোনো এক স্টুডেন্ট, কিন্তু এই মানুষগুলো বাদ গেলে কি আপনার হৃদয়ে আঘাত লাগবে না? আজকে আপনারা জানেন যে পশ্চিম বাংলার 91 লক্ষ মানুষকে নির্বিচারে তাদের কাছে বৈধ ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদের 200 বছর 100 বছরের জমির দলিল পাসপোর্ট 2002 সালে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন তাদেরকে অবৈধভাবে নাগরিকত্ব ছিনিয়ে নিয়েছে। যারা বিগত দিন এই সমস্ত পার্টি, তাই সে বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, তাদেরকে ভোট দিয়ে জিতেছে, অথচ আজকের দিনে তারা নাগরিকত্ব হারিয়ে ফেলেছে। আর তারা যদি নাগরিকত্ব আজকে হারিয়ে ফেলে তাদেরকে আগামী দিন ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। তা আমার একজন বৈধ নাগরিক ভাই যে আমার সাথে উঠতে বসতে চা খাওয়া, যার সাথে আমার সুসম্পর্ক দীর্ঘদিনের, আমি জানি সে এই পশ্চিম বাংলা ভারতবর্ষের নাগরিক, তারপরেও যখন তাকে নির্মমভাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে সেই দিন আমি কেন চুপ থাকবো? তার নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে কেন চুপ থাকবো? আমরা আজকে 41 দিন এই পাক সরকার ধর্ণা মঞ্চ অবস্থানরত ছিলাম, আমরা বিভিন্ন দিন বিভিন্নভাবে আন্দোলন করেছি, কর্মসূচি করেছি, আর আমরা আজকের দিনে পশ্চিমবাংলার মানুষকে এই জনসভায় ডাক দিয়েছি একটাই কারণে, কারণ পশ্চিমবাংলার এই 91 লক্ষ মানুষের পাশে আজকে কোনো রাজনৈতিক দল নেই। তারা ভোটে জিতিয়েছে, 91 লক্ষ মানুষও তাদেরকে ভোটে জিতেছে, কিন্তু যখনই তারা বাদ গিয়েছে এই বিপদের সময় কোনো রাজনৈতিক দল তাদের পাশে নেই। কিন্তু উচিত তো ছিল এই রাজনৈতিক দলগুলোর যে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোট বয়কটের ডাক দিলাম, কিন্তু তারা দিল না। আর নির্বাচন কমিশন যে সফটওয়্যারের মাধ্যমে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে এই নাগরিকদেরকে বাদ দিয়েছে, সেই সফটওয়্যারটা হলো আনটেস্টেড। সেটা কোনো রকমের টেস্ট না করেই সেখানে ইউজ করে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেসব অধিকাংশ মহিলাদেরকে বাদ দিয়েছে। যে সমস্ত মহিলারা হিন্দু ঘর থেকে, মুসলিম ঘর থেকে, চ্যাটার্জি, ব্যানার্জি, কেউ মুসলিম থেকে খাতুন বিবি হয়ে যায় অন্যত্রে চলে গেলে, তা সেটার কারণে কেন একজনকে আপনি নাগরিকত্ব ছিনিয়ে নেবেন? কে আপনার এই অধিকার দিয়েছে? তারপরে বলা হচ্ছে ট্রাইব্যুনালের আবেদন করবে। আমি দীর্ঘদিন ধরে পঞ্চায়েত থেকে শুরু করে এমএলএ, এমপি ভোট সব ভোট দিয়েছি, তারপরেও কেন আমি একজন নাগরিক হয়ে কেন আমি ট্রাইব্যুনালে আবেদন করব? প্রশ্ন থেকেই যায়। সর্বশেষ আমরা বুঝতে পারছি যে নির্বাচন কমিশন এটা নিজের ইচ্ছায় করছে না, এটা বিজেপির উঙ্গুলি হেলনে করছে। কারণ বিগত দিনে বিজেপি গভর্নমেন্ট চেয়েছিল পশ্চিম বাংলার ক্ষমতাকে দখল করতে বিভাজনের রাজনীতি খেলে, কখনো মালদা, কখনো মুর্শিদাবাদ, কখনো সন্দেশখালী দাঙ্গা লাগিয়ে, কিন্তু তারা অসফল হয়েছে। সর্বশেষ তারা নির্বাচন কমিশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যে সমস্ত জায়গায় অধিক পরিমাণে মুসলিম সম্প্রদায়ের মানুষ, যেমন মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, উত্তর 24 পরগনা, এখান থেকে মুসলিম ভোটারগুলোকে কেটে দিয়ে সেখানে তারা ক্ষমতায় আসতে চলেছে। এবং মাতুয়া আদিবাসী সম্প্রদায় সে সমস্ত জায়গা থেকেও তারা ব্যাপক হারে ভোট কেটেছে। এবং এই বিজেপি গভর্নমেন্ট হিন্দু ঐক্যের বার্তা দিয়েছিল যে হিন্দু এক হও, হিন্দু খাত্রে মেয়ে, এবং পরিযায়ী শ্রমিকের মতো এই বিজেপির যোগী আদিত্যনাথ থেকে শুরু করে রেখা গুপ্ত, তারা পুরো পশ্চিমবাংলায় এখন দেখছেন ভোট প্রচার করছে অমিত শাহর মতন লোক। তাই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যদি একজন শুভেন্দু অধিকারীর সাথে ডেপুটেশন দিতে যায়, নমিনেশন পত্র জমা দিতে যায়, এর থেকে বড় লজ্জা ভারতবর্ষের জন্য আর কিছু হতে পারে না। তাই এরা চাইছে পশ্চিম বাংলাকে দখল করতে যে কোনো উপায়ে, কিন্তু এরা একবারও চায়নি যে ওই আমার গরিব মানুষটা, কৃষক শ্রেণী যাদের ফলানো ফসল আমরা খেয়ে বেঁচে আছি, ওই শ্রমজীবী মানুষ যাদের মেহনতি করে গাম খটানো যে দালান, সেই দালানের এসি ঘরে বসে আমি ফায়সালা করছি, তাদের কথা একবারও ভাসিনি। আপনি বলুন তো, এই যারা পদ্মার ভাঙনে মুর্শিদাবাদে বাড়ি, তাদের অসংখ্য ডকুমেন্টস নদীর জলে ভেসে গিয়েছে। সমুদ্র অঞ্চলের আমফান ঝড়ে অসংখ্য মানুষের ঘরবাড়ি তলিয়ে গিয়েছে। মাতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা শিক্ষার হার কম। আদিবাসী সম্প্রদায়ের মানুষ শিক্ষার হার কম, তারা ম্যাট্রিক পাস নয়, মাধ্যমিক পাস তারা নয়, তারা ট্রাইব্যুনাল, এসআইআর শব্দের মানেও জানে না। তাই তারা কিভাবে আপনার এই নাগরিকত্বের প্রমাণ দেবে এতটা ডকুমেন্টস দিয়ে? এই কথা কি তারা একবারও চিন্তা করেছে? তারা করেনি। তারা সম্পূর্ণ বিজেপির দালালি করেছে এবং আদানি আম্বানিদের মতন দালাল বড় বড় বিজনেসম্যান পুঁজিপতিদের হাতে তারা সমস্ত পশ্চিমবাংলার যে এত খনিজ সম্পদ আছে এই খনিজ সম্পদকে তুলে দিতে চায়। তা আমরা বার্তা দিতে চাই যে কোনো রাজনৈতিক দল পাশে থাকুক আর না থাকুক,
ভোটার অধিকার রক্ষা মঞ্চ পাকসার কাছে ছিল আজকে 42 দিন। সেখান থেকে সমস্ত দল মত নির্বিশেষে, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে ধর্মতলার এই মহাসমাবেশের ডাক দিয়েছে এসআইআর বাতিল করার দাবিতে। 2025 সালের যে ভোটার লিস্ট সেই লিস্ট অনুযায়ী ভোট করার দাবিতে আমরা এই দাবিতে অনার ছিলাম, আছি থাকবো। হতে পারে 10 দিন আর ইলেকশন বাকি আছে, কিন্তু আমরা মনে করি যখন সব দরজা বন্ধ হয়ে যায় একটাই দরজা খোলা থাকে, জনতার আদালত। জনতার আদালত পারে সমস্ত রকম বিচার করতে। আজকে আমরা সুপ্রিম কোর্টকে দেখছি যে সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা ছিল, সেই সুপ্রিম কোর্টও যেন কোনো না কোনো দিক থেকে যেন বিক্রি হয়ে যাচ্ছে। ওই চেয়ারটার যে সম্মান, সেই সম্মানটা জাজেরা রক্ষা করতে পারছে না। তাই আমরা জনতার আদালত হয়ে এই দাবি করতে পারি যে আগামী 10 দিন থাকুক না কেন ইলেকশনের, আমরা তার আগে পুরো পশ্চিমবাংলার মানুষকে ডাক দিয়ে সমস্ত অলি গলি সব অবরুদ্ধ করে দেব, এবং যতক্ষণ পর্যন্ত একটা বৈধ নাগরিক তার নাম ভোটার তালিকায় স্বচ্ছভাবে না উঠবে আমরা নির্বাচন হতে দেব না। কিন্তু আপনাদের ডাকে সাধারণ মানুষ আসবে, তারা তো এখন ভোট প্রচারে ব্যস্ত, যাদের তারা তাদের নেতাদের ভোট প্রচারে ব্যস্ত। আমি তাই সাধারণ মানুষকে এবারে উদ্দেশ্য করে একটাই কথা বলতে পারি, ভাই আপনি দেখেছেন এসআইআর হবে না বলেছিল, এসআইআর হয়ে গেল। ট্রাইব্যুনালে যেতে হবে না বলেছিল, ট্রাইব্যুনালে যাওয়ার জন্য আবেদন করতে বললো ওই আপনার নেতারাই। আবার আগামী দিনে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না বলছে, কিন্তু আপনি কি করে ভাবলেন যে আপনার ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না? আপনাকেও কিন্তু ডিটেনশন ক্যাম্পে গলার কলার ধরে, যেমনভাবে এখন বুট পরে, কালো বুট পরে সিআরপি গুলো টহল দিচ্ছে, এরকম টহল দিয়ে আপনাদের বাড়িতে গিয়ে কলার ধরে নিয়ে চলে আসবে। সেই দিন কিন্তু কোনো উপায় থাকবে না। যে নেতাই ভোট প্রচার করতে যাচ্ছে দাবি তুলুন, কেন আমরা নাগরিকত্ব হারাবো বৈধ নাগরিক হয়ে, এই দাবি তুলুন। এবং আমাদের এই ধর্ণা মঞ্চ থেকে যে ডাক দেওয়া হবে আপনারা দলে দলে আমাদের সম্মতি জানিয়ে এগিয়ে আসুন। আপনি যদি এখনও ঘুমিয়ে থাকেন, আপনি বুঝতে পারছেন না, হতে পারে আপনার সে প্রতিবেশী আপনার নাম না থাকলেও হতে পারে সে আপনার ভাই বোন, আমার মতো কোনো এক স্টুডেন্ট, কিন্তু এই মানুষগুলো বাদ গেলে কি আপনার হৃদয়ে আঘাত লাগবে না? আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা দলে দলে এর তীব্র বিরোধিতা করি এবং দাবি তুলি ইলেকশন বন্ধের, যতক্ষণ না পর্যন্ত এসআইআর বাতিল করা হবে এবং 2025-এর স্বচ্ছ লিস্ট অনুযায়ী ভোট করা হবে। আজকে তো আপনাদের মূলত প্রোগ্রাম ছিল ধর্মতলায়, কিন্তু এখানে কেন? ধর্মতলায় আমাদের মূলত প্রোগ্রাম ছিল, কিন্তু প্রশাসন ইলেকশন কমিশনের আন্ডারে তারা ভয় পেয়েছে আমাদের কর্মসূচিগুলো দেখে যে বাংলার মানুষ সজাগ হচ্ছে, তাই তারা যে ডরিনা ক্রসিং এবং মেট্রো চ্যানেল আমাদের দাবি ছিল সেখানে তারা আমাদের পারমিশন দিচ্ছে না, যার পরিবর্তে আমাদেরকে এখানে পারমিশন দিয়েছে। এর জন্য আমরা এই প্রশাসন ব্যবস্থাকে ধিক্কার জানাই যে একজন বাঙালি নাগরিক তারা তাদের স্বচ্ছ কথা বলতে পারবে না, যে সংবিধান অধিকার দিয়েছে যে আপনি আপনার কণ্ঠকে উজ্জীবিত করতে পারবেন যখনই সংবিধানের উপরে আঘাত হবে। আজকে সংবিধানের উপরে আঘাত হয়েছে, আজকে আম্বেদকরের দিবসে যে আম্বেদকর সংবিধান রচনা করেছে সে আম্বেদকরের শ্রদ্ধা জ্ঞাপনে আমরা তার আজকে যে পথে নেমেছি, সেই আম্বেদকর দিবসটাও পালন করতে দেবে না প্রশাসন। এটা ধিক্কার জানাই, এটা বেদনা, হৃদয় থেকে বেদনা, যেটা বলতে পারছি না আমরা, যে প্রশাসন একটা আম্বেদকর যিনি সংবিধান রচনা করেছেন তাকে তার দিবসটাকে পর্যন্ত পালন করতে দিচ্ছেন না আমাদেরকে। আপনার নাম? ইয়াজ আহমেদ মন্ডল, পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক।